বনটি হলো মাধবনগর। এই বনের পাখিরা ছিল বেশ ভালো, সবাই বেশ হাসি খুশিতেই দিন কাটাতো। কিন্তু ওই বনে কালু আর কাকুলি ছিল ভীষণ ধূর্ত। তারা সব সময় চালাকি করে অন্যকে ঠকাতো। কাকুলি, এভাবে হাঁপিয়ে এলে কেন? কোনো খবর আছে নাকি? বলো তো শুনি। হ্যাঁ কালু, খবর তো আছেই। শুনলাম আজ শহর থেকে অনেক পাখি বনে আসবে, আর সবাই তো নদীর পাড় দিয়েই আসবে। এবার কিছু একটা বুদ্ধি বের করো কালু। ভাবতে দাও কাকুলি, ভাবতে দাও। আমাদের নৌকা তো বেশ পুরনো, তাই আমাদের নৌকায় কেউ উঠতে চায় না। তাই এমন কিছু একটা করতে হবে যাতে সবাই বাধ্য হয়ে নৌকায় ওঠে। হা, 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 হা। কালু তার মাথায় কুবুদ্ধি বের করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। পেয়েছি বুদ্ধি কাকুলি, পেয়েছি। হা, 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 হা। চলো, এক্ষুনি নদীর পাড়ে যেতে হবে, চলো। কাকুলি আর কালু চুপি চুপি নদীর পাড়ে চলে যায়। সেখানে সারি সারি নৌকা বাঁধা ছিল। এবার বাকিদের নৌকা ফুটো করে দাও কাকুলি, যাতে কেউ আর নৌকা চালাতে না পারে। হা, 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 হা। তারপর আমি সব যাত্রীকে পারাপার করব। কাজ হয়ে গেছে কাকুলি, এবার শুধু সময়ের অপেক্ষা। চলো, এবার আমরা বাড়ি থেকে খেয়ে আসি, তারপর আবার নদীর ওপারে যেতে হবে। হা, 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 হা। কাকুলি আর কালু মিলে বাড়িতে চলে আসে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে আবার নদীতে চলে যায়। এদিকে বাকি নৌকা চালকরাও নদীর পাড়ে চলে আসে। কে কি, আমার নৌকা এমন ফুটো হয়ে আছে কেন? কে এমন করলো? আমার নৌকা তো আমি কালকেই ভালো দেখে গিয়েছিলাম। হায় হায় রে। আমিও তো আমার নৌকা ফুটো দেখছি টোনা, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন করেছে। হ্যাঁ রে কালু, তোর নৌকা কি ঠিক আছে? হ্যাঁ দাদা, আমার নৌকা একদম ঠিক আছে। থাকো থাকো, আমাকে আবার নদীর ওপারে যেতে হবে। আজ অনেক যাত্রী আসবে, তাদের পারাপার করতে হবে। থাকো থাকো। আরে আরে, এ কি অবাক করা কাণ্ড! আমাদের দুজনের নৌকায় কিনা এমন হয়ে গেল। এদিকে কালুর নৌকা তো দেখছি একদম ঠিক আছে। আমার তো মনে হয় এসব কালুর চালাকি। কালু ইচ্ছে করে এমন করেছে যাতে আমরা নৌকা নিয়ে যেতে না পারি। কি আর করার দাদা, আমাদের হাতে তো এখন কোনো প্রমাণ নেই, তাই আমাদের এখন নৌকা ঠিক করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদিকে কালু সারাদিন পাখিদের পারাপার করতে থাকে আর বেশ টাকা পায়। এরপর সে বাড়িতে চলে আসে। কাকুলি কাকুলি, এই দেখো কত টাকা পেয়েছি। হা, 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 হা। ভাগ্যিস বুদ্ধিটা বের করেছিলাম। সারাদিন তো টোনা আর কবুতর নৌকা ঠিক করলো। ও মা, কতগুলো টাকা! কালু, এবার তো আমরা ধনী হয়ে যাব। এভাবেই তোমার বুদ্ধি দিয়ে পাখিদের ঠকাতে হবে, আর বেশি বেশি টাকা রোজগার করে আমাকে গহনা কিনে দিতে হবে। সব হবে কাকুলি, সব হবে, শুধু একটু অপেক্ষা করো। হা, 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 হা। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকুলি সব সময় বনে কোনো না কোনো ঘটনা ঘটাতেই থাকে, কিন্তু পাখিরা তা বুঝতে পেলেও প্রমাণের অভাবে কিছুই বলতে পারে না। এদিকে পাখিরা সবাই তাদের নিজস্ব জমিতে কাজের পাশাপাশি চাষাবাদও করে। কি হয়েছে কাকুলি, মন খারাপ করে বসে আছো কেন শুনি? তোমার আবার কি হলো, আমায় বলো। মন খারাপ করে আবার থাকবো না? বনের সব পাখিরা প্রায় এবার কুমড়ো চাষ করেছে। এদিকে আমরাও তো কুমড়ো চাষ করেছি। তাহলে এত কুমড়ো বনে থাকলে আমরা বেশি দামে বিক্রি করব কি করে? তখন তো আর কেউ কিনতেই চাইবে না। ও, এই সামান্য বিষয় নিয়ে তুমি মন খারাপ করে আছো কাকুলি? সমস্যা আছে, তার সাথে আবার সমাধানও আছে। হা, 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 হা। তুমি আমাকে শুধু কটা দিন সময় দাও, দেখো আমি কি করি। কালু কাকুলির কথায় আবারও দুষ্টু পরিকল্পনা আঁটতে থাকে, আর এভাবেই কদিন কেটে যায়। আরে, এ কি সর্বনাশ! আমাদের কুমড়ো গাছগুলো কিভাবে কেটে দিয়ে গেছে। আর কদিন পরে তো সব গাছে কুমড়ো ধরতো। এত বড় অন্যায় আমাদের সাথে কে করছে? কত কষ্ট করে চাষাবাদ করছি, কার এত শত্রুতা করতে ইচ্ছে হলো? একে টনি, এত সকালে জমিতে এসে কাঁদছিস কেন শুনি? তোর তো কান্না শুনে আমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে বলতো? সাথে কি আর কাঁদছি দিদি? সামনে তাকিয়ে দেখো, কি সর্বনাশ হয়ে গেছে আমাদের। একি, আমাদের গাছ এভাবে কে কেটে দিল? কবুতর, শীঘ্রই এসো কবুতর, দেখে যাও কি হয়েছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই কিনা হলো। কিন্তু কালুর জমি একদম ঠিক আছে কি করে? ওদের কি কোনো শত্রু নেই নাকি? সব সময় শুধু আমরাই বিপদে পড়ি কেন?
হুম, আমাদের নিয়ে কথা বলছিলে দেখি। শোনো তবে, কাকুলি আর আমি হলাম ভালো পাখি, তাই আমাদের কোনো শত্রু নেই, বুঝেছো? তোমাদের সাথে কে নাকি অন্যায় করেছে, এখন আমাদের সন্দেহ করছো। আমরা তো তোমাকে সন্দেহ করিনি দাদা, তবে হ্যাঁ, যদি কোনোদিন প্রমাণ করতে পারি তাহলে সেদিন তোমাকে শাস্তি পেতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তোরা আমাদের কিছুই করতে পারবি না, কারণ আমরা ভালো পাখি। হা 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 হা। কালু কাকুলি এভাবেই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাকুলি কুমড়ো বিক্রি করে অনেক টাকা লাভ করে। এভাবেই দিন কাটছিল। দিন দিন কালু কাকুলি আরো ধনী হতে থাকে, আর পাখিরা বিপদের পর বিপদে পড়তে থাকে। একিমা সোনালি, তুই এখানে বসে বসে কি ভাবছিস শুনি? আবার নতুন কোনো পরিকল্পনা করছিস নাকি শুনি? এবার কিন্তু যা করবি একদম আমাকে জানিয়ে করবি, এই বলে দিলাম। না মা, আমি তো হাঁটছিলাম আমার ঘরে, আমি আবার কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে সাবধান, ভুলেও কিন্তু পাখি রাজ্যে যাবি না। এমনিতেই তুই অন্যদের থেকে আলাদা, তোর এই সোনার পালক দেখলে যে কেউ লোভে পড়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে। পরিকন্যা এভাবেই তার মায়ের সাথে গল্প করতে থাকে। পরিকন্যার ছিল সোনার পালক, তাই পরিকন্যা একদম সোনালী রঙের ছিল। পরিকন্যা তার এই সোনালী রঙের কারণে বনে ঘুরতে পেত না, কিন্তু একদিন পরিকন্যা মায়ের চোখ ফাঁকি দিয়ে সত্যি সত্যি বনে চলে আসে। জানো কালু, এখন আমাদের কত টাকা পয়সা, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তবুও পাখিরা আমাদের সম্মান করে না, কারণ আমরা দেখতে কালো বলে। ঠিক বলেছ কাকুলি, একবার যদি নিজেদের বদলাতে পারতাম তবে বেশ হতো। তোমার তো অনেক বুদ্ধি কালু, তুমি তোমার বুদ্ধি দিয়ে কিছু করতে পারছো না নাকি? চুপ করো কাকুলি, ওই দেখো ওদিকে কি যেন একটা চকচক করছে, চলো তো আড়াল থেকে দেখি। একে ছানা, তুমি এমন চকচক করছো কেন? আমি কোনো পাখি ছানা নই গো, আমি হলাম পরিকন্যা, সোনার পরিকন্যা। আমার এই পালকগুলো দেখছো, এগুলো একটা খুললে আবার অন্যটি গজিয়ে যায়, বুঝেছো? মা তো আমাকে আসতেই দেয় না, আমি চুপ করে এসেছি বনে। কাকুলি, কি শুনলাম এসব আমি? এক্ষুনি একে ধরে বাড়িতে নিয়ে যেতে হবে, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে, চলো। কালু কাকুলি ইঁদুর চলে যাওয়ার সাথে সাথেই পরিকন্যাকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসে আর বন্দি করে। তুমি আমাকে ধরেছো কেন? ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাব। না 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 না, আজ থেকে তোকে আমাদের কাছেই বন্দি থাকতে হবে। হা 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 হা। কাকুলি, এর কয়েকটা সোনার পালক খুলে নাও। কালু কাকুলি কয়েকটি সোনার পালক খুলে নেয়, আর কালুর বুদ্ধিমতো তারা নিজেদের গায়ে পালক লাগিয়ে পুরো বনে ঘুরতে থাকে। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমার শরীরে এমন সোনালী পালক এলো কি করে? হা 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 হা। টনি, একটা তান্ত্রিক আমাদের আশীর্বাদ করেছে, আমাদের শরীরের পালকগুলো এভাবেই ধীরে ধীরে সব সোনার হয়ে যাবে। এখন তো মাত্র কয়েকটি পালক সোনার হয়েছে। হ্যাঁ, আর বলেছে আমরা কদিন পর অনেক ধনীও হয়ে যাব, তখন এই বনে রাজত্ব করব আমরা। আর কালু হবে রাজা, আর আমি হব রানী, আর তোরা হবে আমাদের প্রজা। চলো কালু চলো, আমাদের এমন সোনার শরীর দেখে আবার ওদের হিংসে হবে। কালু কাকুলি এভাবেই পুরো বনে প্রচার করতে থাকে। পাখিরা অবাক দৃষ্টিতে তাদের দেখতে থাকে। এতে তাদের দুজনের অহংকার আরো বাড়তে থাকে। তারা পাখিদের কোনো সম্মান করে না। পরিকন্যা মায়ের জন্য কাঁদতে থাকে। এদিকে মা পরি তার নিজের সন্তানকে হারিয়ে অনেক কাঁদছিল। এদিকে জাদু আয়নাটাও আমার কাছে নেই, এবার তাহলে কি আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো না? না না, আমাকে আবার বনে যেতে হবে। আমার মন বলছে আমার মেয়ে পাখিদের বনেই আছে, আর মায়েদের কথা সত্যি হয়। মা পরি পাখিদের বনে আসে আর মেয়েকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে কালু, আমাকে কত সুন্দর লাগছে দেখো, আমি আর কদিনের মাঝেই এই বনের সব থেকে সুন্দরী হব। কি যে শান্তি লাগছে আমার। ঠিক বলেছ কাকুলি, এতদিন তো কালো বলে কারো সামনেই যেতে ইচ্ছে করতো না, এই পরিকন্যাকে পেয়ে বেশ ভালো হয়েছে। তারা দুজন এভাবেই হাসতে থাকে। এই পাখি, এই তোমরা কি আমার মেয়েকে দেখেছো? আমার মেয়ে যে সোনালী পালকে, কদিন থেকেই খুঁজে পাচ্ছি না। তোমার মেয়ে সোনালী রঙের, মানে সোনার? টনি, তুইও কি একই কথা ভাবছিস? হ্যাঁ দিদি, চলো আজ ওই কালো কাকুলির বাড়িতে যেতেই হবে, রহস্য উদ্ঘাটন করতেই হবে। পরি, আমরা মনে হয় জানি তোমার মেয়ে কোথায় আছে, চলো।
এরপর সবাই কালুর বাড়িতে যায়। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। এই তো আমার মেয়ের কান্না, আমি আসছি মা। এ কি তোমরা এখানে কেন? চুপ কর কালু কাকুলি, বুদ্ধির জোরে এতদিন অনেক করেছিস, কিন্তু প্রমাণ ছিল না জন্য তোদের শাস্তি দিতে পারিনি। আজকে কোথায় পালাবি শুনি? পরি, শাস্তি দাও এদের। এরপর মা পরি কালু কাকুলিকেই সেই খাঁচায় বন্দি করে আর সবাইকে ধন্যবাদ দিয়ে তার মেয়েকে নিয়ে চলে যায়। এদিকে কালু কাকুলিকে কেউ ক্ষমা করে না।